কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমাদের পিকনিক হচ্ছে। এবার কি উপলক্ষে পিকনিক এটা তোমাদেরকে সববার লাস্টে বলবো, কারণ কি না থাক কারণটা বলবো না। এখন আমাদের রান্না হবে হচ্ছে পিকনিকে ফ্রাইড রাইস আর চিকেন চাপ। কম্বিনেশনটা কেমন সেটা তো বলো। দেখো আমি এখানে গাজর কাটছি, এখানে ক্যাপসিকাম কাটছে। ক্যাপসিকামটা মনে হচ্ছে সারাদিনও কাটা হবে না। তারপরে ওখানে অসিম রসুন ছাড়াচ্ছে। পৃথিবীটা তো ফাঁকিবাজি, ও ফাঁকিবাজি রসুন ছাড়াতে জলে ভিজিয়ে কোনো টেস্ট থাকবে না। এই যে কেমন করছে। চলো কিভাবে রান্নাটা হবে তোমাদেরকে দেখাচ্ছি, কিভাবে ম্যারিনেট করতে হবে, চিকেন চাপটা কিভাবে বানাতে হবে। আর এইগুলো সব কেটে রাখছি আগে, এখনই ভেজে রাখবো, তারপরে আমাদের পিকনিকটা রাখতে হবে। আজকে তো রবিবার, তো সেই কারণের জন্য আজকে রবিবার বলে সব ফাঁকাই আছে। তো আমরা বাইরেই বসে বসে এরকম কাটাকুটি করছিলাম, তারপর রান্নাঘরে চলে এলাম। তোমরা বলবে যে এটা আবার কোথায়, যে এখানকার ভিউটা সবুজ কালার আছে, মানে এটা রান্নাঘরের কালারটা একরকম আর বাইরের কালারটা আর একরকম। তো এখন বিনসটা আমি এখন ভেজে নিচ্ছি, ছোট কড়াইয়ে করে ভেজে নিচ্ছি, কারণ অনেকটাই হবে, প্রায় 6 কিলো চালের ফ্রাইড রাইস হবে। তো সেই কারণের জন্য আগে এগুলো ছোট ছোট করে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে, মানে ও এমনভাবে কাটছে তাই পেঁয়াজটা দেখাচ্ছে, মানে যেরকম রেস্টুরেন্টে কাটে না ওই রকম করে কাটছে ও আর কি। মানে মনে হচ্ছে হাত কেটে যাবে, কিন্তু ওর বেশ কাটছে না, অনেকক্ষণ থেকে কাটছে দেখছি পেঁয়াজটা বেরেস্তা করার জন্য। এই যে দেখছো তোমরা এমন কাটছে, বাবা না ক্যামেরার সামনে নয়, এরকমই কাটে ও, দারুণ কাটে। পেঁয়াজটা তো ভালো কাটে, আর লঙ্কাও কাটতে দিলে ভালোই কাটে, আর কিছু ভালো কাটতে পারে না। এই যে পেঁয়াজগুলো কাটছে, তো ওকে বললাম যে দেখো আবার হাতটা কেটে ফেলো না, এরকম একটা ব্যাপার। আবার দেখাতে গিয়ে দেখো আবার তোমার আবার কিছু হয়ে যায় না, আঙুলটা খুঁজে পাওয়া যাবে না। এবার আমি এইদিকে ও পেঁয়াজটা কাটছে, তো এদিকে আমি চালটা সিদ্ধ করে নিই, ফ্রাইড রাইসের চালটা। এবার তোমরা বলবে যে চালটা আমি ধোবো কী করে, কারণ এটা তো ধরুন মানে সেন্টার, তো এখানটায় সব কিছু হাতের কাছে পাওয়া যায় না, যেগুলো অনুষ্ঠানের জন্য থাকে সেইগুলো থেকেই মানে কোনো রকম করা আর কি। তো এখানটায় এই যে রাইসটা এখানটাতে মিশিয়ে নিলাম, রাইসটার সাথে গাজর ভাজাটা আর বিনস ভাজাটা, ক্যাপসিকাম ভাজা, এগুলো সব এর সাথে মিশিয়ে নিলাম। তারপরে এগুলো আবার কড়াইয়ের মধ্যে দেবো, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলো সব ঠিক করে নেবো, একসাথে দিয়ে সব মিশিয়ে নেব। এবার চাপের এই যে চাপটা তৈরি করে নিই, মানে যে চিকেন চাপ যেটা হবে সেটা চিকেন চাপটা তৈরি করে নিই। আর ফ্রাইড রাইসটা ওইদিকে একটু ততক্ষণ ভাতটা ঝরঝরে হয়ে যাক। তো চিকেন চাপের উপর এখন এই যে কড়াইটা তোমরা দেখছো চাটুটা আর কি, কড়াইয়ে করলাম না, কারণ এটা হচ্ছে নতুন, আজকেই উদ্বোধন করলাম। তো এই যে দেখছো যে কিছুটা শুকনো হয়ে আছে, আবার কিছুটা ভিজে হয়ে আছে। ভিজেটা হচ্ছে তেল আর শুকনোটা হচ্ছে চাটুটা, অতদূর তেল যায়নি সেই কারণের জন্য। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটার পরে দিয়ে দিলাম রসুন বাটা। এই দেখে তো মনে হচ্ছে যে একটুখানি, কিন্তু মশলাটা অনেক বেশি, মানে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেলো। আর যেহেতু প্রথম তো চাটুটা নতুন, তো সেই কারণের জন্য তলায় একটু লেগে লেগে যাচ্ছে। তো তারপরে দিয়ে দিল আদা বাটা। এবার আমি একটুখানি ঘাঁটতে থাকি। এবার তোমরা বলবে যে আমি কেন কাঁচা তেলটা দিলাম, মানে নতুন তাওয়া তো সেই কারণের জন্য তলায় লেগে যাচ্ছে, এমনি তো অলরেডি প্রচুর তেল আছে, তারপরেও দিলাম। এবার দিচ্ছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, যেটা পেস্ট করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। দেখো আমি এত মশলাটা এতক্ষণ থেকে নাড়ছি, কথা বলতে বলতে পুরো হাঁপিয়েই গেলাম। তারপরে দিয়ে হচ্ছে লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এই যে দেখছো ম্যারিনেট করে রাখা আছে চিকেনগুলো। তো আমরা টোটাল আছি 22 জন, তো 22 জনের 22টা লেগ পিস আছে। তো এখানটায় জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। তোমরা কমন জিনিস একটা দেখতে পাবে এখানটাতে, বলো তো কমন জিনিসটা কমেন্ট করে জানাবে। কমন জিনিস একটা আছে যেটা সব সময় তোমরা দেখতে পাচ্ছ এই রান্না করতে গিয়ে। না থাক, তোমাদেরকে আর কষ্ট করে বলতে হবে না, আমিই বলে দিই। যে কোনো মশলা দিচ্ছে চামচ থাকতেও দেখো সব কিছু কিন্তু হাতে করে দিচ্ছে, এটা একটা কমন ব্যাপার। এই যে সব কিছু রয়েছে কিন্তু সব কিছু হাতে করে দিচ্ছে, মানে ঘাঁটতে বেশি ভালোবাসে আর কি, যা হয় আর কি। তো ওইভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, এটা কুবুদ্ধি করছে, সাজানোর কিছু নেই, জাস্ট দিয়ে দিলেই হতো, কিন্তু ও বলছে এরকম দেখতে বেশ ভালো লাগবে, সাজিয়ে সাজিয়ে দিই ঠ্যাংগুলো একসাথে এতগুলো। তো এরকম করে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে দেখো এতক্ষণ থেকে তোমাদের রান্নাটা দেখতে হয়তো বিরক্ত হতে পারে, তো আমরা তো অনেক কষ্ট করে এই রান্নাটা করেছি, তোমরা তো কেউ লাইক কমেন্ট শেয়ার কেউ করো না, তো তাও আমি ভিডিও দিই দেখি। আর আমার তো অনেক লেট হয়, যেহেতু ভিডিও দিতে, একটা ভিডিও দেওয়ার পর অনেকগুলো ভিডিও দিতে পারি না, আর ভিডিও এডিট করার পরেও দিতে পারি না, তার কারণ হচ্ছে কাজের চাপের কারণের জন্য এটা দেওয়া হয় না। তারপরে দিয়ে দিচ্ছি টক দই,
তো টক দইয়ের সাথে আর কাজু বাদাম, তারপর পোস্ত, এগুলো সব বাটা ছিল। তো এরকম দেখছি একটাতে ধরছে না, অনেকটা মশলা হয়ে গেছে। তো 11টা করে ভাগ করে নিলাম। তো ভাগ করে নেওয়ার পরে ওটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। তো দুটো পাত্রে তুলে রেখেছিলাম। এবার তোমরা বলবে যে এই পাত্রগুলোর মধ্যে এইগুলো কেন দেওয়া? তার কারণ হচ্ছে যে এখানে তো অত বেশি জায়গা নেই, সেই কারণের জন্য। আর কলার পাতায় খেতে চেয়েছিলাম বলে এখন কষ্ট করে গিয়ে কলার পাতা কেটে নিয়ে এলো। সেই জন্য। আর দেখতে কি ভালো লাগছে বলো, থালাতে তো প্রত্যেক দিনই খাই, কিন্তু আজকে কলার পাতায় খেতে দারুণ লাগছে। মানব যা করছে মনে হচ্ছে ঠ্যাংটাকে ছাড়বেই না। তারপর সবাইকে দিয়ে দিলাম, এবার আমিও নিয়ে বসে পড়লাম। বাই, ভালো থেকো সবাই, টাটা।